ওয়াও, খিচুড়িটা তো দারুণ লাগছে। আজকে তাহলে খিচুড়ি আর কি করেছো মা? খিচুড়ি করেছি, আলু ভাজা করেছি, হ্যাঁ, আর ওই পাঁপড়। পাঁপড় ভাজা, তাই তো? দারুণ হয়েছে, দারুণ। গন্ধটাই তো দারুণ। আর এখানে বাপির জন্য ভাত বেড়েছো, কারণ বাপি খিচুড়ি খাবে না, তাই তো? না, ভালো। এতে যদি একটু সবজি পড়তো আরো ভালো লাগতো, বাট এমনিও অনেক ভালো লাগবে, কারণ গন্ধটাই খুব সুন্দর হয়েছে, তাই না? এটা দিই দিয়ে দিই। এখানটা। আর দিতে হবে না, আর দিতে হবে না। ভিডিওটা তো শুরু করেছিলাম দিব্যি সুন্দর সুন্দর করে তোমাদের সাথে কথা বলবো বলে, কিন্তু কি আর করবো বলো, এরকম ভয়েস দিতে আমি বাধ্য হলাম। এখনও পর্যন্ত মনে হচ্ছে এই ভয়েসেও তোমাদের কাছে পাশের বাড়ির টিভির আওয়াজটা চলেই আসছে হয়তো, আমি জানি না। কিন্তু যাই হোক, কী আর করা যাবে, এরকম জায়গাতেই থাকি যে আর কিছু বলার নেই। এগুলোকে সব মেনে মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। পাশের বাড়ির টিভি চলছে আর আওয়াজ চলে আসছে আমার ফোনে, যেন আমাদের বাড়িতে টিভি চলছে। তো যাই হোক, তো এখানে দেখতেই পাচ্ছ আমি বেশ আনন্দ সহকারে খিচুড়িটা খাচ্ছিলাম। আর খিচুড়ি খেতে আমি এরকমভাবে ভীষণ ভালোবাসি, মানে আতপ চাল বা গোবিন্দভোগ, সরি আতপ চালের তো হয় না, গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে যতটা না আমি ভালোবাসি, তার 4 ডাবল বেশি ভালোবাসি আমি এরকম, মানে মা সুন্দর করে করে তো এই 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 চালে দিয়ে, মানে এটা কি বলে, ভাতের চাল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ভুলে যাচ্ছি, আর মা পাশ দিয়ে বলে দিচ্ছে যে ভাতের চাল দিয়ে। যে রেগুলার রাইস যেটা থাকে ওইটা দিয়ে করলে না আমার বেশি বেশি ভালো লাগে। আর নিরামিষের থেকে আমিষটা খেতে বেশি ভালোবাসি, তাই না মা? তো যাই হোক, আর খিচুড়ির সঙ্গে আমি আলু ভাজাটাই প্রেফার করি, কারণ ডিম তো আমি খাই না, তাই ডিম ভাজা আমার জন্য করেও দেয়নি। তো যাই হোক, আজকের মতো টাটা।